হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা আজকে আবার একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কোনো স্টকের ব্যাপারে কথা বলবো না, আমি কথা বলবো একটা আপকামিং স্টকের ব্যাপারে, অর্থাৎ আইপিওর ব্যাপারে। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে বাজাজ হাউসিং ফাইন্যান্স এর আইপিও কিন্তু আজকে থেকে খুলে গেছে সাবস্ক্রিপশনের জন্য, আর আমিও কিন্তু অলরেডি সাবস্ক্রিপশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি এই আইপিওর জন্য। ঠিক আছে, তো আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট খুলে আপনারা এর জন্য আইপিওর জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন। বাজাজ হাউসিং ফাইন্যান্স এটা একটা খুবই ভালো কোম্পানি এবং সেজন্য আইপিওতে সাবস্ক্রিপশান বহুগুণ সাবস্ক্রিপশান হবে এবং এটা যথেষ্ট একটা সাইজেবল, মানে যথেষ্ট বড় সাইজের কোম্পানি এবং বড় সাইজের আইপিও বটে। তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্সের মানে আইপিওর জন্য কিভাবে অ্যাপ্লাই করলে আপনার অ্যালটমেন্ট পাওয়ার চান্সটা বাড়বে, এছাড়া শেয়ার হোল্ডার কার্ড কোটাতে কারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখনও দুদিন বাকি আছে, কাল এবং পরশু। তো শেয়ার হোল্ডিং কোটাতে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু জেনে নেব এখানে, অর্থাৎ কোন ডেটে পার্টিকুলারলি স্টক থাকলে বা কোন ডেটের আগে বা পরে কিনলে আপনি শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন সেটা কিন্তু আমরা দেখে নেব। এছাড়াও দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন গ্রে মার্কেট প্রিমিয়ামটা কী আছে, জিএমপি যেটাকে আমরা বলে থাকি, এবং এটাও দেখে নেব যে সাবস্ক্রিপশন স্ট্যাটাসটা কী। আর আমি অলরেডি বললাম যে আমি অলরেডি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি আজকে। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি যাই বিটসে, তো বিটসে আমরা দেখতে পাচ্ছি যে বাজাজ হাউসিং ফাইন্যান্স ওকে এর অ্যাপ্লিকেশান চলছে। ঠিক আছে, আজকে অ্যাপ্লিকেশানের প্রথম মানে ওপেনিং হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অফার স্টার্ট এটা হচ্ছে 9 সেপ্টেম্বর, মানে আজকে। অফার এন্ড হয়ে যাবে 11 তারিখ, অর্থাৎ কাল পরশু কিন্তু খোলা থাকবে। ঠিক আছে, আপনাকে ওই 5টা বা 6টার আগে অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, তো অ্যালটমেন্ট আপনি পেয়ে যাবেন 12ই সেপ্টেম্বর, আর যদি আপনি না পান তাহলে 13ই সেপ্টেম্বর কিন্তু আপনি টাকাটা রিফান্ড পেয়ে যাবেন, অটোমেটিক্যালি সব হবে। আর যদি আপনি এখানে অ্যালটমেন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 13ই সেপ্টেম্বর আপনার ডিমার্ট অ্যাকাউন্টে চলে আসবে, মানে আপনি যেখানে স্টক কেনাবেচা করেন, ট্রেডিং করেন। আর লিস্টিং আছে এটার 16ই সেপ্টেম্বর। এখন আমরা জানি এটা একটা কিন্তু হাইলি মানে ডিমান্ড থাকবে এর, এবং সে কারণে এর সাবস্ক্রিপশানও কিন্তু অনেক গুণ আসবে। সেখান থেকে হতে পারে আমাদের পাওয়ার অ্যালটমেন্ট পাওয়ার চান্সটা কম হবে। তো যদি কমও হয়, যদি নাও পাই, তাহলে কিন্তু আমরা লিস্টিং ডেট অর্থাৎ 16ই সেপ্টেম্বরের জন্য একটা স্পেশাল স্ট্র্যাটেজি বানাবো, যে স্ট্র্যাটেজিটা দিয়ে আমরা লিস্টিং ডেটে এটাকে ট্রেড করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা গেল আইপিওর যেগুলো ডিটেলস। এখন কোশ্চেন হচ্ছে আইপিও অনেক সময় আমরা পাই না, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা আইপিও পাওয়ার চান্স বাড়াতে পারি। এখন এই নিয়ে অনেক থিওরি আছে এবং অনেক ইউটিউবে ভিডিও আছে যেগুলো ইউজলেস। ঠিক আছে, জাস্ট একটা জেনুইন ওয়ে আছে, যেহেতু এটা লটারিতে হয় সেরকম কোনো স্পেশাল ওয়ে নেই, একটা জেনুইন ওয়ে আছে। সেটা হচ্ছে আপনাকে করতে হবে কি, যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আপনি রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন, পরে আমি শেয়ার হোল্ডার কোটাতে আসছি। তো আপনি যদি রিটেল কোটা থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু রিটেলারদের মধ্যে মোটামুটি আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আপনি একটা লটের জন্যই অ্যাপ্লাই করুন। ঠিক আছে, কারণ একটা লটের বেশি আপনি কোনোভাবেই পাবেন না। ঠিক আছে, প্রত্যেকে একটা লট করে যেটা দেওয়ার সেটা পাবে সেই অনুযায়ী, তারপরে যদি বেশি হয়, তারপর তো বেশি হওয়ার কোনো কারণ মানে কোনো অপশানই নেই, কারণ আমরা এক্ষুনি সাবস্ক্রিপশন স্ট্যাটাসও কিন্তু দেখে নেব। তো কোনোভাবেই এই স্টক মানে এই আইপিও পাওয়ার মোর দেন ওয়ান লটের কোনো চান্স নেই। সেই জন্য সবথেকে ভালো হচ্ছে এক লট অ্যাপ্লাই করুন। এক লটের সঙ্গে সঙ্গে আপনি কাট অফ প্রাইস যেটা, অর্থাৎ কাট অফ প্রাইসটা এর আছে 70 রুপিস। ঠিক আছে, কারণ এর প্রাইস ব্যান্ডটা হচ্ছে 66 থেকে 70। তো ম্যাক্সিমাম যেটা প্রাইস সেটাতেই অ্যাপ্লাই করুন 70 রুপিস, আর এক লট অ্যাপ্লাই করুন, তাহলে সেটা হবে ওই কাছাকাছি 15K, মানে 15,000 টাকা মতো। ঠিক আছে, এবার কি আপনি বাকি টাকা দিয়ে বরং অন্যান্য মানে ফ্যামিলি মেম্বার যাকে ইচ্ছা বলুন, মানে কেউ হয়তো অ্যাপ্লাই করতে এর জন্য চাইছে না, তাহলে তাকে আপনি বলুন যে আমি টাকা দিচ্ছি, আমার হয়ে অ্যাপ্লাইটা অন্তত করে দিস। ঠিক আছে, তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন প্যানের এগেনস্টে। আপনার একই প্যান দিয়ে অনেকগুলো ডিমার্ট দিয়ে করলে কিন্তু লাভ নেই কিছু, প্যান নাম্বার যেন আলাদা হয়। আর অনেকগুলো প্যান, সেটা আমরা ফ্যামিলির মা বাবা ভাই বোন সবার ক্ষেত্রে, ওয়াইফ যার ক্ষেত্রে ইচ্ছা আপনি প্যান নিন, তাদের যদি অ্যাকাউন্ট থাকে তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে দিন, তাতে কিন্তু পাওয়ার চান্স বাড়বে। আপনি যদি অনেকগুলো লট অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পাওয়ার চান্স কোনোভাবেই বাড়বে না। তো এভাবে আপনারা অনেকগুলো প্যান বা অনেকের ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করে অ্যাপ্লাই করে দিন। ঠিক আছে, আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। এবার আমরা যেটা দেখব যে কিভাবে কতটা সাবস্ক্রিপশান হয়েছে। তো আজকে প্রথম দিন ছিল, আমরা যদি প্রথম দিনের স্ট্যাটাসটা দেখতে চাই তো এখানে আইপিওতে চলে যাব। আইপিওতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড, এখানে ক্লিক করলাম। এখানে সব ডিটেলসগুলো আছে। ইস্যু সাইজটা দেখতে পাচ্ছেন, একটা হিউজ সাইজ। ঠিক আছে,
তো এখানে 66 থেকে 70 যেটা আমরা অলরেডি দেখলাম। আমরা এখানে চলে যাব কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল। তো কিউমুলেটিভ ডিমান্ড শিডিউলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এটা টোটাল যে অ্যামাউন্টটা, যেটা আমি আগে দেখালাম, টোটাল অ্যামাউন্ট মানে নাম্বার অফ শেয়ার্স, তার ডবল অর্থাৎ 2 টাইমস কিন্তু অলরেডি সাবস্ক্রিপশান এসে গেছে। ঠিক আছে, মানে সাবস্ক্রিপশন না বলে বিডিং বলা ভালো, বিডিং কিন্তু এসে গেছে। এবার এখানে কোন কোন কোটা, এটা হচ্ছে কিউআইবি মানে বড় প্লেয়ার, সোজা ভাষায় বড় প্লেয়ারদের জন্য এটা ছিল 17,75,75,000 কিছু একটা। ঠিক আছে, তো সেই জায়গায় 19 কোটির কিন্তু অলরেডি বিডিং চলে এসেছে, অর্থাৎ যেটা স্লাইটলি ওভার সাবস্ক্রাইব। ঠিক আছে, মানে 1 গুণ হলে সেটা এক্স্যাক্টলি, কিন্তু 1.07 মানে কিছুটা হলে ওভার সাবস্ক্রাইব। সেটা আমরা দেখতে পাচ্ছি যে 17 জায়গায় 19 অলরেডি অর্ডার চলে এসেছে। এনআইআর ক্ষেত্রে যেটা একটা হিউজ, এদের ছিল 13 কোটি। ঠিক আছে, কিন্তু সেখানে চলে এসছে 57 কোটি, যেটা 4 গুণেরও বেশি অলরেডি সাবস্ক্রিপশন হয়ে গেছে। এবং আমি যদি রিটেলদের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে 1.5 গুণ হয়ে গেছে, অর্থাৎ 1.5 গুণ মানে এই পরিমাণ ছিল 31 কোটি, সেখানে হয়তো 46 কোটি অলরেডি বিডিং চলে এসছে, অর্থাৎ অর্ডার চলে এসছে। এমপ্লয়ি রিজার্ভ, এমপ্লয়ির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0.32 পুরোটা এখনও আসেনি, এদের জন্য 3 কোটি আছে। আর মানে শেয়ার হোল্ডারদের জন্য এখানে আমরা আসছি, তো শেয়ার হোল্ডারের জন্য হচ্ছে 7 কোটি, সেখানে কিন্তু 2.90%, অর্থাৎ প্রায় 3 গুণ, 7 কোটির জায়গায় 21 কোটি কিন্তু বিডিং বা অর্ডার চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে শেয়ার হোল্ডার কোটাতে কারা অ্যাপ্লাই করতে পারবেন? শেয়ার হোল্ডার কোটাতে তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের ক্ষেত্রে আইদার তাদের অ্যাকাউন্টে, ভালো করে শুনুন, তাদের অ্যাকাউন্টে হয় বাজাজ ফিনজার্ভ বা বাজাজ ফাইন্যান্স। আমি যদি সেগুলোকে দেখাতে চাই স্টকগুলো, আমি এখানে চলে আসছি। এই হচ্ছে বাজাজ ফিনজার্ভ, বাজাজ ফিন অ্যান্ড বাজাজ ফাইন্যান্স। ঠিক আছে, বাজাজ ফাইন্যান্স। তো এই দুটো স্টক আপনার কাছে যদি 30শে আগস্ট ছিল, ওকে, সেটা হচ্ছে আরএসপি ফাইলিংয়ের ডেট, তো আপনার কাছে যদি 30শে অগস্ট এই বাজাজ ফিনজার্ভ বা বাজাজ ফাইন্যান্স এই দুটো স্টক ছিল, তাহলেই কিন্তু আপনি শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো শেয়ার হোল্ডার কোটা মানে তখন আপনার নাম চলে আসবে, মানে আপনি এইটার রিজার্ভেশন পোর্শন শেয়ার হোল্ডার এর আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করবেন। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি 30শে আগস্ট বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনজার্ভ কেনে, তার কী হবে? এখন আপনি যদি 30শে অগস্ট বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনজার্ভ কিনেন, আপনি কিন্তু শেয়ার হোল্ডার কোটায় এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনি 30 তারিখ যদি আপনি এই স্টক কিনেন বাজাজ ফাইন্যান্স বা কিছু, সেখানে কিন্তু আপনার স্টকটা ক্রেডিট হচ্ছে 31 অগস্টে গিয়ে। সুতরাং 30শে অগস্ট কিন্তু আপনার ডিমান্ড অ্যাকাউন্টে স্টকটা নেই। কিন্তু আপনি যদি 29 তারিখ কিনেন বা 29 তারিখ যে কোনো 29শে অগস্ট অ্যাকচুয়ালি, তার আগে যে কোনো দিন কিনুন, তাহলে কিন্তু স্টকটা আপনার কাছে 30শে অগস্ট আপনার ডিমার্টের অ্যাকাউন্টে শো করবে এবং আপনি শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি শেয়ার হোল্ডার কোটায় এলিজিবল হন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কাছে অলরেডি একটা মেল এসে যাবে আপনার জিমেলে, মানে যেই ইমেল আপনার ডিমার্ট অ্যাকাউন্টে দেওয়া আছে। ঠিক আছে, তো সেখানে ঘাবড়ানোর কিছু নেই, সেখান থেকে আপনি শিওর হয়ে যাবেন যে কীভাবে আপনি শেয়ার হোল্ডার কোটায় মানে অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। এবার ওই প্রশ্নটা এটাই থেকে যায় যে 30শে আগস্টের পরে যদি থাকে, এখন পর্যন্ত ধরুন এখন অ্যাপ্লাই করছেন আর আপনি কিনেছেন 30শে আগস্ট বা মানে ওই দিন বা তারপরে, তাহলে কিন্তু আপনার ডিমার্ট অ্যাকাউন্টে এখন আছে স্টকটা, সেটা ফাইন, মানে বাজাজ ফিনজার্ভ বা বাজাজ ফাইন্যান্স হয়তো এখন আছে। যদি পরে কিনে থাকেন 30শে আগস্টের, এখন থাকলেও কিন্তু শেয়ার হোল্ডার কোটায় আপনি এখন অ্যাপ্লাই করবেন কিন্তু পাবেন না। তো সুতরাং আপনাকে আইদার 29 তারিখ 29শে আগস্ট বা তার আগে স্টকটাকে কিনে রাখতে হবে, মানে দুটো যে কোনো একটা, বাজাজ ফিনজার্ভ বা বাজাজ ফাইন্যান্স, কোনো একটা থাকলেই হবে। এবং কতগুলো শেয়ার কিনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, একখানা শেয়ার, জাস্ট একটা শেয়ার থাকলেও আপনি শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করতে পারবেন যদি 30শে আগস্ট আপনার ডিমার্ট অ্যাকাউন্টে ছিল। ঠিক আছে, এবার আপনার একটু জিএমপিটা দেখে নেব আমরা। জিএমপি দেখার জন্য আমি এই নিউজ চ্যানেলটা খুলেছি, নিউজ চ্যানেল বলতে ওয়েবসাইট বাজাজ বিজনেস টুডে। তো এখানে এটা লেটেস্ট খবর, ঠিক আছে, 6:39 PM, ওকে, আজকে সেপ্টেম্বর 9। এই অনুযায়ী আমরা অত বেশি ডিটেলস দেখব না, একই জিনিস এখানে লেখা থাকবে। ঠিক আছে, কত টাইম কত কী এগুলো আমরা এগুলো কিন্তু আমরা একদম বিএসসি ওয়েবসাইটে গিয়ে জেনুইনলি জিনিসটা দেখলাম। ঠিক আছে, তো এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। এখানে যেটা আমরা শুধুমাত্র দেখে নেব সেটা হচ্ছে জিএমপি, কারেন্ট জিএমপি। তো ইন দ্য গ্রে মার্কেট বাজাজ হাউসিং শেয়ার্স ওয়ার লাস্ট সিন ট্রেডিং অ্যাট এ প্রিমিয়াম 87.86%। ঠিক আছে, তো 70 টাকার ওভারে, 70 টাকার পরে যদি আপনি 90% প্রায়, তাহলে এটা প্রায় হয়ে যাচ্ছে 63 টাকা। ঠিক আছে, তো সেই অনুযায়ী মোটামুটি লিস্টিং হয়তো এরকম জায়গাতেই হবে লিস্টিং, বা আমি মনে হয় লিস্টিং হয়তো এর আরও ওপরে গিয়ে হবে, অর্থাৎ প্রায় হয়তো ওপেনিংয়েই, মানে যেদিন 16ই সেপ্টেম্বর যেদিন এটা
লিস্ট হবে, এইখানে দেওয়া আছে লিস্টেড সেপ্টেম্বর 16, ওই দিন হয়তো এই স্টক 70 থেকে হয়তো 140 হয়ে যাবে, মানে অলরেডি ডবল হয়ে যাবে, ঠিক আছে। তো তাতে যদি আপনি অ্যালটমেন্ট পান, আপনার টাকা প্রায় এক সপ্তাহে ডবল। সুতরাং অ্যালটমেন্টের জন্য আমি তো অ্যাপ্লাই করছি, আপনারা দেখে নিন অ্যাপ্লাই করবে কি না। এবং আমার মনে হয় পাওয়ার চান্স কম থাকলেও পেলে কিন্তু আপনি মালামাল হয়ে যাবেন। তো ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো থাকলে ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।